صدق الله العظيم জবান কে ছেড়ে দরুদ ইব্রাহিম যে দরুদ আমরা নামাজের ভিতরে পাঠ করি যাদের জানা আছে আমার সাথে একবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না বলা 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 বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিআ খসালিহি সাল্লু আলাইহি ভেস্টটা একটু কমালে ভালো হয় মনে হয় যদি সম্ভব থাকে হ্যাঁ আর নেই ওকে আলহামদুলিল্লাহ আদর্শ যুব সংঘ মোড়াকলিয়া এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের আয়োজনের সম্মানিত মহতারাম সভাপতি আলহাজ অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম বারাকাল্লাহু ফি হায়াতিক সকলেই পড়ুন আমিন আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াত যদি আল্লাহ বাড়ায়া দেয় আপনাদের কারো কি সমস্যা আছে তো দোয়া যেমনি কইলেন তা তো উনি বাঁচলে আপনাদের সমস্যা আমিন দোয়া আমিন শব্দটাই হইল দোয়া এটা হৃদয়ের গভীর থেকে করতে হয় আমরা পুনরায় পড়ছি আল্লাহ তাআলা যেন হায়াতে তৈয়বা দান করেন আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করেছেন সময়ের অন্যতম আলোচক তরুণ বক্তা সুমিষ্টভাষী বক্তা গঠনমূলক আলোচনা করেন অনেক প্রতিভার অধিকারী আজকের মাহফিলের প্রধান মেহমান হাফেজ হযরত মাওলানা মেহেদী হাসান মেজবাহ আমরা মুহতারামের আলোচনা যারা শুনলাম আল্লাহ যেন শ্রবণকারীকে ওই কথার উপরে জীবন গঠন করার তৌফিক দান করেন কথা বলেছেন হাফেজ মাওলানা আমিরুল ইসলাম জিহাদি সহ যে সমস্ত উলামা হযরত কথা বলেছেন আল্লাহ পাক যেন সকলের কণ্ঠকে দায় হিসাবে কবুল করেন আসুন আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আকাশের আবহাওয়া অনুকূলে রেখে জমিনের আবহাওয়া অনুকূলে রেখে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা বলার এবং শোনার মতো উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা দিল থেকেই পড়ছি আলহামদুলিল্লাহ
সাথে নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়ি। পড়ুন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকরিয়া, নবীজির দুরূদ পাঠের পরে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের যেহেতু ভাই, তাই আমি আমার ভাইদের কাছে জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ। যাই হোক, দেখতে দেখতে আমরা 10:30টার কাছাকাছি। ভূমিকাতে লম্বা কথা না হয় আজকে নাই বললাম। তেলাওয়াত করেছি সূরা মুহাম্মদ থেকে প্রথম 2টি আয়াত। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতের আলোকে যুগ উপযোগী বাস্তবতাকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে হক আদায় করে বলার, আপনাদেরকে হক আদায় করে শোনার মতো তৌফিক দান করুন। আল্লাহ যারা আমিন কয় না, হেগের মুখ থেকে আপনি আমিন ডারবাই করে দেন। এখন অনেক ভাইরা তো বাহিরে আছে এই মুহূর্তে, তো তাদেরকে কি করা যায়? তাদেরকে তো কিছু একটা করা দরকার। বলবেন হুজুর ডাইকে বসাইলে ভালো হয়, তাই তো? কিন্তু না, আমি ডাকবো না। আমি কেন ডাকবো না তার কারণটা শোনেন। বাংলাদেশে যখন আমাদের সনাতন ধর্মের পূজা হয়, বিশেষ করে দুর্গা পূজাটা, আজও পর্যন্ত আমি শুনি নাই যে পূজার কমিটি মাইকিং করছে যে প্রিয় এলাকাবাসী, আগামী 3 দিন পরে আমাদের মণ্ডপে উড়াধুরা নাচ আর গান হবে, আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। আপনারা বলেন এই মাইকিং জীবনে শুনছেন? আপনারা কথা বলতে হবে, শুনেছেন? প্রশ্ন করলে উত্তর দেবেন, যারা বোবা তারা ইশারা করবেন, বাকিরা কথা বলবেন। আর গালের ভিতর বাদাম থাকলে মাথা ঝাঁকি ছাড়া কিছু হবে না। বাদাম যা দিয়েছেন গিলে ফেলান আর ধরুন না, ওটি পরে খাইয়েন। আমি প্রশ্ন করি, উত্তর দিয়েন ঠাস করিয়ে। বিনা মাইকিং এ, বিনা পোস্টারে আমাদের মুসলমানের বাচ্চাগুলো পূজাতে যায় কিনা? এই যে আপনারা কিন্তু চেয়ারম্যান, মানে চেয়ারে বলছেন চেয়ারম্যান না, আপনারা ভিআইপি, কথা কইতে হবে। হ্যাঁ, শুধু কি যায়? আমরা দেখেছি লেস কাটা কুকুরের মতো, বেহায়ার মতো যায়। প্রশাসন আর নেতাদের বিষয়টা আলাদা, এটা তাদের দায়িত্ব, কারণ ভোট নিচে যাইতে হবে। এখন এই যে বিনা মাইকিং এ, বিনা পোস্টারে মুসলিমদের পূজাতে গেল, মাইকিং ও করে নাই। আর আজকে নিজ ধর্মের মাহফিলে পোস্টার হলো, মাইকিং হলো, এরপরেও তোমাকে তেল মাইরে মাইরে আনা লাগবে। কেন? তুমি মনে রেখো, তুমি মনে রেখো, যার সাথে যার মুহাব্বত তার সাথেই হবে তার, কথা কয় না, তার সাথে তার কি হবে? সুতরাং যে যেখানে মুহাব্বত করে গিয়েছিল, যারা ইচ্ছা করে মাহফিলে আসলো না, বসলো না, কিন্তু ওখানে ঠিকই গিয়েছিল, তারা যেন মনে রাখে তাদের হাসর এই মুমিনদের সাথে হবে না, তাদের হাসর মা কালীর সাথেই হবে। যদি বলেন ঠিক কিনা ভাই? তা আমরা এখন কাউরে ডাকবো না, আমরা একটু দোয়া করি। বাহিরে যারা আছে, আল্লাহ যেন ওদের পিঠের নীল দাঁড়াতে, গিরাতে, পায়ে একটু পুষ্টি বাড়ায় দেয়, শক্তি বাড়ায় দেয়, এনার্জি বাড়িয়ে দেয়, ওরা যেন হেঁটে হেঁটে এখানে আসতে পারে। আপনারা আমিন বলবেন না? আর জোরে বলেন আমিন। এখন এই দোয়া যদি কবুল হয়ে থাকে, কপালে তো আসবে, না হলে কিছুক্ষণ পরে ভাগবে, ঠিক না বলুন? আল্লাহ আসার তৌফিক দান করে বলে আমিন। ব্যাস, বাহিরের কথা শেষ। আচ্ছা, ওকে, চেহারা না দেখা যাক, কথা তো শোনা যাচ্ছে, আপাতত চলুক, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওদিকে কেউ নজর না লাগাই। এখন আমি, আপনারা যারা বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে 2টি কথা বলে আয়াতে যাই। প্রথম কথা আমি বলেছিলাম, আকাশের আবহাওয়া ভালো, জমিনের আবহাওয়াটাও কি, কিন্তু অনেকে আকাশের আবহাওয়া বুঝে, জমিনেরটা অনেকে বুঝে নাই। তা আমি আপনার 1 মিনিটে বুঝাই দেই। আকাশে আমরা দেখেছি, তো অক্টোবর মাসে ওই মাহফিল 24 তারিখে ছিল, আবহাওয়া খারাপের কারণে মাহফিল হয়েছিল। কখনো মেঘ হয়েছে, কখনো আকাশে চিলিক মেরেছে, কখনো বাজ পড়েছে, কখনো অতিবৃষ্টি অনাবৃষ্টি।
কখনো নিম্নচাপ, কখনো ঝড়, কখনো তুফান। আকাশে হয়েছে কিনা বলেন তো ভাই? তো আকাশের আবহাওয়াটা এখন ভালো আলহামদুলিল্লাহ, না ঠান্ডা না গরম, আবার ঝড় বৃষ্টিও তো নাই। ঠিক জমিনের আবহাওয়াটাও মোটামুটি আবহাওয়া, জমিনের আবহাওয়া বার্তা যারা কন্ট্রোল করত তাদের টার্গেট ছিল 2041 সাল পর্যন্ত। কত পর্যন্ত বলেন? তো এরা মাঝে মাঝে আমাদেরকে ওই সিলকানি দিত, মাঝে মাঝে নিম্ন চাপ দিত, মাঝে মাঝে ডাইরেক্ট চাপ দিত কিনা বলেন ভাই? আবার কখনো কখনো তুফান দিয়েছে, কখনো কখনো ঝড় দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের 41 সালের আবহাওয়া বার্তাকে ভেঙে টুকরো টুকরো করে 2024-এর 5 আগস্টে আল্লাহ পাক আপাতত জমিনের আবহাওয়াটাও ভালো করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই বিগত দিনে জমিনের আবহাওয়া খারাপ থাকার কারণে আল্লাহর কথাগুলি, অনেক জায়গার কথাই আমরা জাতির সামনে বলতে পারি নাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পতন দেখালেন যে কোন স্বৈরাচার শাসকের পতন এমন বেইজ্জতি ভাবে হয় নাই, যেভাবে এই খুনি স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, এইরকম পতন বিশ্বের বুকে কোন স্বৈরাচারের বাচ্চার হয় নাই। তবে অনেকে আবার ইদানিং একটু ভয় পাচ্ছেন, না জানি কখন আবার এসে ক্ষমতায় বসে। ইতিহাস মনে রাখবে, ইতিহাসের পাতা থেকে পড়ে নিয়ে যে স্বৈরাচার একবার ক্ষমতার থেকে পা পিছলে পড়ে গিয়েছে, দ্বিতীয়বার স্বৈরাচার ক্ষমতায় বসতে পারে না। সুতরাং এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ কথার চাইতে কাজ বেশি। আমাদের কাজ হলো, যে আমার ভাই বলেছিলেন, সব দল মত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এখন আমাদের প্রধান টার্গেট হলো বাংলা সংসদে সংবিধান হিসাবে কোরআনকে দাঁড় করাতে হবে। একথার সাথে একমত? একথার সাথে একমত? যদি আপনি একমত হয়ে থাকেন, শুরুতে আমি আপনাদের সেই শপথনামা নিতে চাই, যেভাবে করে আমরা 5 আগস্টে লড়াই করে জালিমকে ক্ষমতার থেকে সরিয়েছি, দুপুরের খাবারও খাইতে দেই নাই, খাবারও খাওয়ার সময় পাই নাই। আগামীকাল একটা আন্দোলন হবে, সব লোকের এক কাতারে আসতে হবে, কাফনের কাপড়টা মাথায় করে শপথ নিতে হবে, রক্তের বিনিময় হোক, জীবনের বিনিময় হোক, যে কোনো জিনিসের বিনিময় এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই শপথ নিয়ে ময়দানে ডাক আসলে ঝাঁপিয়ে পড়তে পারবেন কারা কারা? হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। এই স্লোগান বুঝিনি, কেউ কইছে ঘরে জ্বললো, কেউ কইছে ওই জায়গা জ্বললো। ঘরে জ্বালাইতে জ্বালাইতে ঘরে জ্বালাই ফেলাইছি, আপাতত ঘর থাক। আল কোরআনের আলো হয় না, সরে কয় না, আল কোরআনের আলো যদি জ্বলে সবার কপাল খারাপ হবে না ভালো হবে? আল্লাহ যেন জ্বালানোর মতো হিম্মত আমাদেরকে দান করেন, আর জোরে বলে আমিন। তো আলহামদুলিল্লাহ, আবহাওয়া উপরেও ভালো নিচেও ভালো, আরেকবার পরে আলহামদুলিল্লাহ। এখন আপনারা যারা বসে আছেন, আপনাদের এই বসে থাকাটা যাতে কাজে লাগে, কাজে লাগানো যায়, সেদিকে লক্ষ্য রেখে আমি আলোচনা করব। মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহ রাসূল বলেন, কোরআন হলো সত্য। কোরআন দিয়ে যে ওয়াজ করে, কথা বলে, তার কথা মিথ্যা না সত্য? বলেন মিথ্যা না সত্য? সত্য। আকুলু কাওলান সাদীদা। হে মুমিন, ভয় করো আমাকে, আর কথা বলবা কি কথা? সত্য কথা। বলেন কথা বলবা সত্য কথা। এখন এই সত্য কথা, এই উপদেশ মানবে কারা? কে মানবে? কারা মানবে? হ্যাঁ, আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছেন কোরআনে। এখন আমি পরিচয়গুলি কোরআন থেকে তুলে ধরবো, আপনি নিজের জীবনের সাথে এগুলিকে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। উপদেশ মানবে কারা? বলে মৌলিকভাবে দুটি গুণ যার ভিতরে বিদ্যমান, ওই ব্যক্তি কোরআনুল কারীমের উপদেশ মানার যোগ্যতা রাখে। যদি বুঝে থাকুন আমার উত্তর দিন প্রশ্নের, কয় গুণওয়ালা মানুষ? কথা কয় না। কয় গুণওয়ালা মানুষ? 2 গুণওয়ালা মানুষ। কিসে 2 গুণ? আল্লাহ পাক বলেন, 1 নম্বরে,
في لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد এদিকে তাকায় শুনবেন ডানে বামে নজর করার কোনো কারণ নাই প্রয়োজনও নাই আল্লাহ বলেন কোরআনুল কারীমে উপদেশের বাণী আছে তার জন্য কোরআনে উপদেশের বাণী আছে আল্লাহ পাক এখানে কোনো ব্যক্তির নাম বলেন নাই দলেরও নাম বলেন নাই আল্লাহ বলেন তার জন্য কোরআনে উপদেশের বাণী আছে বলে এক নম্বরে কোরআনের কথা বুঝার মতো উপলব্ধি করার মতো ভালো আকল আছে যা এই কথার মানে হলো কোরআন শোনার পূর্বেই নিয়ত ভালো করে বসা লাগবে আমরা দেখেছি বিগত দিনে 16টা বছর আমাদের ডানে বামে বসে যারা ওয়াজ শুনলো ওরাই প্রধান অতিথি ওরাই ছিল সভাপতি মাথা জাকায় মুখ গেছে কোথায় হ্যাঁ বলেন ঠিক না 16টা বছর আমাদের ডানে বামে বসে বয়ান শুনলো কিন্তু ফলাফল কি দাঁড়াইলো যাদের বয়ান শুনলো তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করলো জোরে বলো ঠিক কিনা সামনে বসে মাথা জাগাইলে তো হবে না ভাই কথা বলতে হবে হ্যাঁ ঠাস ঠাস করে জবাব দেবেন আপনাদের জবাব যেন দিল্লি পর্যন্ত পৌঁছায় যায় কারণ দিল্লি কে আছে দাদার কোলের দিদি আছে ঠিক কিনা বলেন দিদির লোক যারা আপনারা বেশি মুসরামুসরি করবেন না কারণ 16টা বছর আমাদের কম জ্বালান নাই এখন 1-1.5 ঘন্টা চইলে দেখেন জ্বালাইনের যন্ত্রণা কেমন লাগে ঠিক কিনা ইয়াং ভাইরা কি সজাগ আছেন ওই ইয়াংরা সজাগ আছো কই রে খালিদে কই রে ওমর এসেছে নতুন বদর কই সেই দিক বিজয়ের নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোমার এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল দেশটা মোদের চুষে খাইলো ওই শগুনের পাল ঠিক কিনা বলে তাই তো মোদের দেশটা আজ রক্তে লালে লাল তাই তো মোদের দেশটা আজ রক্তে লালে লাল চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল দেশটা মোদের চুষে খাইলো ওই হায়নার দল কান খাড়া করে কথাগুলো শোনেন আল্লাহ পাক বলেন 1 নম্বর গুণ হলো বান্দা কোরআন পূজার মতো ভালো আকল থাকা চাই তার মানে হলো কোরআন শোনার পূর্বে নিয়তকে ভালো করে বসা লাগবে আমাদের ডানে বামে বিগত দিনে যারা বসে বসে কোরআন শুনেছিল একটারও নিয়ত ভালো ছিল না আগে নিয়ত করতো হুজুর পক্ষে বলে না বিপক্ষে বলে পক্ষে বললে ভালো বিপক্ষে বললে হ্যালো ওসি আব্বা কোথায় এমনই হয়েছে ইতিহাস তাই না হয়েছে না এখন কোথায় তারা এই যে ভাই বললো যে ডিসি সাহেব বলছে অনুমতি লাগবে না কিন্তু ওরা যদি ক্ষমতায় থাকতো ডিসির অনুমতি ঠিকই লাগতো ওরা ঠিক কিনা বলে এখন কোথায় তারা কোথায় সেই তেরা তেরা কথা কোথায় সেই গরম গরম কথা সবগুলি এখন পালাইছে কথা ঠিক কিনা যারা বলে কোথায় সেই আসার কোথায় কোথায় এই তো বলেন কোথায় কোথায় স্বৈরাচার কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের তেরা তেরা কথা সাসাই কইতো খেলা হবে
খেলা হবে বইলা কাউয়ে কাদার গেল পালাইয়া। কথা কয় না কে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আপামনি পালাইছে দুপুরে খাবার না খাইয়া। ঠিক কিনা বলে? খালাম্মা পালাইছে বাংলা ছাড়িয়া, খালাম্মা পালাইছে দাদার কাছে যাইয়া। ঠিক কিনা? কয়েকদিন আগে বাংলাদেশের ধর্ষণ লীগ মানে ছাত্রলীগ ওরা পেপারে দিল যে প্রিয় দেশবাসী আর নেতাকর্মীরা আপনারা প্রস্তুত থাকেন, মিষ্টির দোকানে আপনারা অর্ডার দিয়ে রাখুন, আমাদের আপামনি ডিসেম্বর মাসে আসতেছে। আমি এই খবরটা পড়ে চিন্তা করলাম মিষ্টির অর্ডার দিল কে? তাইলে কি ওখানে গিয়ে গর্ভবতী হলো নাকি? পেটে বাচ্চা আইছে, সুসংবাদ, নতুন মেহমান আসতেছে, মিষ্টির অর্ডার দিয়ে রাখেন, এটাই মনে হয়। ঠিক কিনা করে বলেন? মিষ্টির অর্ডার না, তোরা পায়খানার মত পাইলে তো অর্ডার দিয়ে রাখ, তোদের কপালের বাংলা মিষ্টি জুড়বে না। এ পর্যন্ত হত্যা যা করেছিস, নিরীহ মানুষকে খুন করা হয়েছে, জামাত ইসলামী, বিএনপি, হেফাজত সহ, পিলখানা সহ যতগুলি হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যার বিচারের মুখোমুখি ওই খনি হাসিনাকে দাঁড় করাবই, দাঁড় করাবই, দাঁড় করাবই ইনশাআল্লাহ। মিষ্টি খাবার চিন্তা পরে কর, বাঙালি যে বাস রেডি রাখছে, বাস নেওয়ার জন্য প্রস্তুত থাক। ঠিক কিনা জোরে বলুন? তাদের নিয়ত ভালো ছিল না, কোনোদিনও ভালো নিয়তে তারা বয়ান শুনে নাই, এজন্য বয়ানের দ্বারা তাদের জীবনের পরিবর্তন হয় নাই। আপনি দেখুন 16টা বছর তারা বয়ান শুনল, ফলাফল কি দাঁড়াইলো? বয়ানও শুনল, এক একটা চোরে 36,000 কোটি টাকা দেশের থেকে পাচার করে দিল। দলের লোক আছে নাকি? কথা নাকি? কথা বলেন ঠিক কিনা? চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আর এক চোরের জানেন প্রবাদ কি? শেষেটা আপনারা করেন, চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আর এক চোরের শালি। ঠিক কিনা বলেন? ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। কোরআনুল কারীম কেবল আমার দিক তাকায় শোনেন। আল্লাহ বলেন পৃথিবীর এক কাফের আর এক কাফেরের অন্তরঙ্গ বন্ধু। কাফের কাফেরের কি হয়? কথা কয় না? আপনাদের আওয়াজ এত ঠান্ডা কে, ভিজা কে? কাফের কাফেরের কি হয়? দেখুন এই খনি হাসিনাকে পৃথিবীর কোন সরকার, তারা খুনি মোদি শয়তান। কথা কন না কে? খনি খনি রেসেনে, কাফের কাফের রেসেনে, মুমিন মুমিনের বন্ধু, কাফের কাফেরের বন্ধু। কথা ঠিক কিনা? এক নাম্বার গুণ হলো ভালো আকল নিয়ে বসা লাগবে, নিয়তকে পরিষ্কার করে বসা লাগবে। আর 2 নাম্বার হলো শাহিদ। আমার দিক তাকাও যুবকেরা, আমার দিক তাকাইলে গুনাহ হবে না, বরং জিনা লইয়া দেয় নিলাম। পরনারীর দিক, গার্লফ্রেন্ডের দিক তাকাবা, নজরে নজরে কবিরা গুনাহ আছে না নাই? আছে না নাই? তাকিয়ে শোনেন আমার দিকে, ভালো করে বোঝেন চাচারা। জীবনে বিড়ির লোভে, গোলা চায়ের লোভে কত বামপন্থীদের পিছনে রাজনীতি করেছেন, জীবন পরিচালনা করেছেন। আজকের মাহফিল থেকে শপথ নিয়ে যান, যতদিন বাঁচবেন কোরআন নাই যেখানে, মুসলমান থাকবে না সেখানে। কথা ঠিক কিনা? এই পাশের লোকের আওয়াজ একেবারেই কম। এরা কি বুঝতেছি না কোন এলাকার? আপনারা বাইরের নাকি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? তাহলে একটু পরীক্ষা করে ফেলাই। হ্যাঁ, আপনারা লোক কম দেখে আপনাদের আওয়াজ কেমন? হ্যাঁ, আচ্ছা প্রথম তাকবীরটা আপনারাই দেন দেখি, আল্লাহু আকবার। আচ্ছা এবার আপনারা চুপ থাকেন, আপনারা বলেন আল্লাহু আকবার। ভাই কোন দিক জোর হয়েছে? আপনি তো কবেন, আপনি তো এই দলের সাথে আছেন। এরা তো লোক বেশি, তবে আদাল্লু আলাল খায়রি কাফাইলি। হাদিস হইল, কেউ যদি ভালো কাজ করে তার দেখা দেখি আরেকজন যদি করে, উভয়ের আমল নামায় সমপরিমাণ নাকি। তো এরা প্রথম যখন তাকবীর দিছে, এরা লক্ষ্য করছে গুতোটা কত জোরে মারে। ঠিক না জোরে বলে? তাহলে এদেরও দেখা দেখি আর উদ্বুদ্ধ হয়েছে, সমপরিমাণ সব হয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
এবারে এখানে তো 4 জন হলে 5 জন, এগুলো আলাদা করার দরকার নাই। একসাথে সকলে একবার আকাশ বাতাস মুখরিত করে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আসলে জোর আছে, কিন্তু আমরা একটু গিফট টাইপের লোক আর কি, বুঝলাম। হ্যাঁ, 2 নম্বর হলো শাহিদ। এই তলবেলেন ভাই, না ওটা কব না, কিন্তু উঠা যাবে না। প্রস্রাব চাপ দিলেও ওটাকে চাপ দিয়ে 2 ঘন্টা ধরে রাখার প্র্যাকটিস করেন। 2 নম্বর হলো শাহিদ, এর মানে হলো উপস্থিত। অর্থাৎ আপনি যখন কোরআন শুনবেন, আপনার বডি যেখানে আপনার মন থাকবে সেখানে, আপনার বডি যেখানে মন সেখানে। যদি বডি থেকে বক্তার সামনে, এমন থাকে বাইরে, এমন বসার দ্বারা আপনার কোনো ফায়দা দিতে পারবে না। কোরআন কথা ঠিক কিনা? তাহলে 2টি গুণ একটু নিজের ভিতরে নিয়ে নেন। 1 নাম্বার হলো ভালো আকল, ভালো নিয়ত, আর 2 নাম্বার হলো বডি যেখানে মন সেখানে। এই 2 গুণ নিয়ে যারা আল্লাহ পাকের কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য মহান এক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ভাইরা বলো, পুরস্কারটা কে দেবে? কে দেবে? আল্লাহর সেই পুরস্কার কি, যা আল্লাহ তার বান্দাকে দান করবেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। জ্ঞানী গুণী ভাইরা, রাজনৈতিক ভাইরা, শিক্ষিত ভাইরা ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে। কার কথা? কার কথা? যারা হৃদয় দিয়ে মুহাব্বতের সঙ্গে কালামকে শ্রবণ করে, ধ্যান এবং খেয়ালের সঙ্গে যারা কোরআনকে শোনে, আর ফায়াত্তাবিউনা আহসানা, এবং ভালো ভালো কথা আমলের জন্য মেনে নেয়, বেছে নেয়। এই এই মিয়া, কি খাইতেছো? খাওয়ার টাইম পাবা না, 1 ঘন্টা পরে খাও, কিন্তু বয়ান শোনো। এখন যা খাইছো খাইছো, আর খাইও না ভাই, শুনতে থাকো ইনশাআল্লাহ। আমি তো ঘুরে ঘুরে দেখতেছি কার মুভমেন্ট কি, কার আমল কি। কোনো খাওয়া এখন চলবে না, শুধু বয়ান চলবে, শুনবেন, আর মাঝে মাঝেই গর্জন দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফায়াত্তাবিউনা আহসানা, যারা হৃদয় দিয়ে শোনে আর উত্তম কথাগুলো আমলের জন্য মেনে নেয়, আল্লাহ বলেন পুরস্কার পাবে তারা। থাক ভাই, বাতাস দেন না, কষ্ট করেন না। এখন পুরস্কারটা কি? আমি এখন তেলাওয়াত করব পুরস্কার, আপনারা শোনার পরে একসাথে আল্লাহু আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ। পুরস্কার কি শোনেন, আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ মাইকলা ভাই, বেশি চালাকি কইরো না, জোরে কথা বললে সাউন্ড কমায়ও না, বেশি বুঝো না। তোমার মাইক যদি ফাইটে যায়, যাক, আল্লাহর কবা, আল্লাহ ওয়াজ মাহফিলে গেলে মাইক আমার শহীদ হয়ে গিয়েছিল, এসিলাই মাফ করে দাও। ঠিক না? জোরে বলে, তুমি কমাইলে আমি বুঝি, বাড়াইলেও বুঝি। আমার নিজের স্টুডিও আছে, ভালো সাউন্ড, তবে বেশি কমাবো না। হ্যাঁ, তাহলে প্রেসার পাবে কণ্ঠের উপরে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আরেকবার কোন আল্লাহু আকবার। এই আল্লাহ কি বলে শোনো, যারা হৃদয় দিয়ে কোরআন শোনে। কি শোনে? কি শোনে? আল-গিনা ইয়ামবিতুন নিফাকি ফিল কলব। পক্ষান্তরে রাসূল বলেন, যারা অন্তর দিয়ে গান শোনে। কি শোনে? যেমন আকাশ থেকে বৃষ্টি হলে, জমিনের উপরে বৃষ্টি পড়লে আগাছার জন্ম হয়, তেমনি কেউ যদি গান শোনার জন্য গানের প্যান্ডেলে যায়, গান শ্রবণ করে, আল্লাহর হাবিব বলেন তার অন্তঃকরণে কুফরের নাপাক জন্ম নেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এই আমাদের বাংলাদেশের সংসদকে এই নাপাক গান মুক্ত করেছেন। একবার কোন আলহামদুলিল্লাহ। এই আউল বাউল ফাউল রাস্তার নর্তকী এখন আর সংসদে কি আছে? আছে। এরা সংসদকে নাপাক করে ফেলেছিল। আগামী বাংলার সংসদে এই আউল বাউল ফাউলের জায়গা হবে না। কথা ঠিক কি বলেন? আল্লাহ তাআলা বলেন,
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, কোরআন যারা হৃদয় দিয়ে শুনবে আল্লাহ পাক ভালোবেসে ওই বান্দা বান্দিকে হিদায়াতের রাস্তার উপরে উঠায়া দিবে। একবার কোন আলহামদুলিল্লাহ। এই যে ভাই, এই যে হ্যাঁ, আপনাদের কাজ কখন শেষ হবে? এই জায়গা কি সমস্যা, কি আবার ধরছে? আবার ধরে গেছে, দেখা যাচ্ছে। এইটারে শুরুতেই যদি সেটিংটা সুন্দর করে করতেন। আচ্ছা ঠিক আছে, কথা তো শোনা যাচ্ছে নাকি? কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা জি, এদিকে তাকান, তাকাইছেন আমার দিক? আচ্ছা বলেন তো আমি কয় হাত তুলছি? মাশাআল্লাহ, তাহলে তাকাইছি, ঠিক আছে। বন্ধুগণ আমার তাকান, আপনাদের মনোযোগ যত বেশি হবে আমার কথা বলা তত ভালো হবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন হিদায়াতের রাস্তা আমি তাদেরকে উঠিয়ে দেব যারা হৃদয় দিয়ে আমার কথা শ্রবণ করবে। এবার আল্লাহ পাক ওই শ্রবণকারীকে একটা সার্টিফিকেট দিচ্ছেন, যারা হৃদয় দিয়ে শুনবে আল্লাহ পাক ওই বান্দাকে একটা সনদ দিচ্ছেন। একটা প্রশ্ন করে অন্ধকারে জবাব দিবেন সুন্দর করে। বলেন তো দেখি, ভুয়া সার্টিফিকেট দাঁড়ি বাংলার জমিনে আছে না নাই? ধরে বলতে আছে না নাই? দাদাই যুদ্ধ করে নাই, বাপে যুদ্ধ করে নাই, নিজে যুদ্ধ করে নাই, সমন্দি মুক্তিযুদ্ধের ভাতা খায়, এই বলে আছে না নাই? অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানায়া ভুয়া সার্টিফিকেট দিয়ে ভাতা খায়। আর আল্লামা সাঈদীর মতো ব্যক্তিদেরকে রাজাকার বানায়া তারা চিকিৎসার নামে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? বাতিলের আতঙ্ক বাংলার বাগ আল্লামা সাঈদী মামুনুল হক, ঠিক কিনা ভাইরা বলে? এদের নাম শুনলে বাতিলের কাপড় নষ্ট হয়ে যেত, এদের নাম সহ্য করতে পারত না। এজন্যই তো 13টা বছর রাজাকারের তকমা লাগিয়ে আল্লাহর বান্দা কোরআনের পাখিকে তিলে তিলে কষ্ট দিয়ে চিকিৎসার নামে হত্যা করেছে। আমি জানতে চাই আল্লামা সাঈদী সহ প্রত্যেকটা খুনির বিচার হক আপনারা চান কিনা? যারা চান দুটি হাত আমার আল্লাহকে দেখায় দাও। সংসদে জল বিপ্লব, তারা স্লোগানও জানে না পাবলিক। স্লোগান জানবে কি করে? সারা জীবন দিছে অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ঠিক না? বলে আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, নেতার চরিত্র ফুলের মতো। এই স্লোগান আজ থেকে আর কোনোদিন দেবেন না, কারণ বিশ্বনবী ছাড়া পৃথিবীর কোন মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। বন্ধুগণ আমার দিকে তাকান, যতদূর দেখা যায় হৃদয়ের কান লাগিয়ে শুনবেন। আল্লাহ বলেন এখন আমি আমার বান্দাকে সনদ দেব, সার্টিফিকেট দেব ওই বান্দাকে যারা অন্তরে দিয়ে আল্লাহর কোরআন শুনবে। কি সেই সনদ? ইয়ান ভাই আল্লাহর সনদটা নিয়ে না। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সনদখানা কি? এই যে মেয়ে ভাই, এই যে ওদিক না, এদিকে তাকান। হ্যাঁ, কথা বলা কষ্ট হয়, আর এগুলো কোনো প্রচলিত কিচ্ছা কাহিনী না। আমি দিচ্ছি লোড, আপনি ভাগ করে বসে আছেন, তাহলে হবে? শুনতে হবে মনোযোগ দিয়ে কি বলতেছি। আল্লাহ পাকের কথা, যার গুরুত্ব যত বেশি আল্লাহ পাকের রহমত তার উপরে নাজিল হবে তত বেশি। সুবহানাল্লাহ। সূরা আরাফ 204 নম্বর আয়াত, এটা দলিল। আল্লাহ সনদ দেয় তার বান্দারে। আল্লাহ বলেন মনোযোগ দিয়ে শুনবে যারা, হিদায়াতের রাস্তা পাবে তারা। আর হিদায়াতের রাস্তা পেয়ে গেল যারা, আল্লাহ বলেন তারাই হলো পৃথিবীর সেরা বুদ্ধিমানে কথা রাখার। আল্লাহ তাকে বুদ্ধিমান বলেছেন। যারা হৃদয় কান্দে কোরআনকে শোনে আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বলেছেন। এর কারণ হলো আল্লাহ বলেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহু আকবার বলেন।
একটু গরম পানি অথবা চা যেমন একটা হলে হবে। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা হোক না, লাইটের কাজ করুক, আমরা কথা শুনি। লক্ষ্য করুন আমার দিকে তাকান। ইলম জ্ঞান এর আসল মালিক কে বলেন তো ভাই? এই জ্ঞান যে শোনার মাধ্যমে অর্জন করবে, আল্লাহ পাক তার মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন আখিরাতেও। আপনারা কি চান না যে আল্লাহর জ্ঞান নিয়ে দুনিয়াতেও মর্যাদা বাড়ুক আখিরাতেও বাড়ুক? এটা কি আপনারা চান না ভাই? তাহলে শোনেন আল্লাহ পাকের কথা। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। ডিস্টার্ব কথা বলি তো করুক আপনারা করেন। আচ্ছা ঠিক আছে, আপনারা আস্তে আস্তে করেন, তবে কথা না বলে আর তাড়াহুড়ো না করে আপনারা করুন। আচ্ছা আমরা এদিকে ওনার কাজ উনি করুক, আমাদের কাজ আমরা করি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ লক্ষ্য করুন, আসলে কথা শোনাটাও একটা তাসির লাগে, কথা বলাটাও একটা তাসিরের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? তারপরেও আমার দিকে তাকান, কোরআন কি বলে? এই জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ পাক, বিতরণকারী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জ্ঞান যে তার কলবে সিনাতে ধারণ করলো, তার মর্যাদা আল্লাহ দুনিয়াতেও বাড়াবেন আখিরাতেও বাড়াবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান আনার পরে যে জ্ঞান প্রাপ্ত হয়, অর্থাৎ এই ধর্মের জ্ঞান দ্বীনের জ্ঞান যে অর্জন করবে, আল্লাহ পাক তার মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন আখিরাতেও বাড়াবেন। সুবহানাল্লাহ পড়েন। আখিরাতের মর্যাদা কেমন শোনেন, আল্লাহর হাবিব বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। নবীজি বলেন কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষ গুনাহগারকে সুপারিশ করবে, তিন শ্রেণীর মানুষ অপরাধীদেরকে সুপারিশ করবে, শাফাত করবে। এক নম্বরে আল আম্বিয়া, এক নম্বরে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সমস্ত নবীগণ, নবীরা সুপারিশ করবেন শাফাত করবেন। আর দুই নম্বরে ওই জ্ঞানী ব্যক্তিরা, সুম্মাল উলামা, পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করেছিল, যাদেরকে আলেম বলা হয়, এই আলেমগণ হাসরের ময়দানে গুনাহগারদেরকে সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। ভোকালটি একটু বাড়বে। এই জ্ঞান দ্বীনের জ্ঞান মানে অর্থাৎ কোরআনের জ্ঞান যার কলবেই ঢুকছে, আল্লাহ পাক তার মর্যাদা এমন বাড়াইছেন। কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, তারা কি এক হতে পারে? তারা এক হতে পারে না। আল্লাহ পাক ডিফারেন্স করে দিয়েছেন, পার্থক্য করে দিয়েছেন। যাদের কলবে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, অর্থাৎ যাদের সিনাতে এই দ্বীনের জ্ঞান ঢুকেছে, কোরআনের জ্ঞান ঢুকেছে, আল্লাহ পাক বলেন ওই কলবওয়ালা আর যার কলবে কোরআন নাই, এই দুই ব্যক্তি এক হতে পারে না। কথা ঠিক না বলেন? আমরা একটু মুহাব্বতের সাথে আল্লাহ পাকের দিকে রুজু হয়ে একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলে একসাথে, এই পাশে ভাইয়ের আওয়াজ দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উঠাউঠি না করি, পরিবেশ যেন নষ্ট না হয়, একটু আমরা সুযোগ দিই ভাইদেরকে, কাজটা হয়ে যাক। জবান খুলে মুহাম্মদের সাথে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা
স্টেজে নাই নাকি? এখন আনতে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে জবান খোলেন না, একটু জিকির তো ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। যে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক নিয়ামত দ্বারা তার বান্দাকে স্মরণ করে। এজন্য কয়েক মিনিট একটু মুহাম্মদের সাথে পড়ি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুযোগ পাইলে সদ্ব্যবহার না করি, অর্থাৎ একটু অন্ধকার হয়েছে, কিছু লোক এই সুযোগ উঠে চলে গেছে। আপনি যখন যাবেনই আমার এক আঙ্গুল দেখাইয়া ছুটি নিয়ে যান, বিশেষ জরুরত হইতেই পারে, ছুটি নিয়ে যান, আবার আদবের সাথে এসে বসে পড়বেন। বন্ধুগণ আমার, কোরআনের ইলম যার অন্তরে ঢোকে, এই জ্ঞান যার কলবে ঢোকে, আল্লাহ পাক তার মর্যাদা দুনিয়াতেও বাড়ান, আখিরাতেও বাড়ান। নবীজির হাদিস, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, ভালো করে বোঝেন। অর্থাৎ কিয়ামতের মাঠে তিন দল, তিন শ্রেণী অপর গুনাহগারকে সুপারিশ করে হাতে ধরে টেনে আল্লাহর জান্নাতে নেবে। সুবহানাল্লাহ কন্যা। এক নম্বরে হলো আল আম্বিয়া, পৃথিবীর সমস্ত নবীগণ সুপারিশ করবেন, আর সব নবীর পূর্বে সুপারিশের অনুমতি পাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে দুই নম্বরে কারা? আল্লাহ রাসূল বলেন দুই নম্বর হলো সুম্মাল উলামা, অর্থাৎ দুই নম্বরে এই পোকা একটা কখন যেন হঠাৎ করে ঢুকছে আমার ভিতরে, কোন দলের যে পোকাটা আমি চিনতে পারলাম না। এই কথা কইতে কইতে হঠাৎ করে ঢুকছে, এই লাইটটা অফ করে দিলে মনে হয় ভালো হতো। আবার কখন একটা ঢোকে নাকের মধ্যে, বলা যায় না, একটা গালে ঢুকছে আমার। হ্যাঁ, মানে আমার ঠিক এখনো মনে হচ্ছে যায় না ভিতর থেকে, এটা মানে আমার চাপ দিয়ে রাখছে গলাটারে। হ্যাঁ, আর একটু গরম লাগতো, এটা ফিলাক্স স্টেজে রাখবেন। হ্যাঁ, না না, মানে ওই পোকা ঢোকার কারণে একটু ডিস্টার্ব হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে নেই, দাঁড়ান। এটা একেবারে ঠান্ডা পানি, এটা এই দেখেন আবার আসছে, এটা অফ করে দেন, এত কাছে রাখে না, এই দুইটাই যথেষ্ট। এক হলো আপনার আলো ডিস্টার্ব, আবার এই পোকায় যদি ডিস্টার্ব করে, কথা বলবো কিভাবে, কথা বলবো না কখন? গরমে ভাই গরম পানি নিয়ে আসেন, একেবারে ঠান্ডা গরম করতেছে। আল্লাহ আমাদেরকে আপনি কথা বলার জন্য উত্তম ব্যবস্থা করে দিন, বলে আমিন। আসলে কথা বলার যে ইমেজ বা কথা বলার যে ধরন, পরিবেশ, এটা যদি নষ্ট হয়ে যায়, কথা বলাও স্বাদ লাগে না, কথা শোনাও স্বাদ লাগে না, ঠিক কিনা বলুন? তবে আল্লাহর জন্য আমরা কথাগুলি মনে রাখবো ইনশাআল্লাহ। দুই নম্বরে সুম্মাল উলামা, পৃথিবীর একদল আলেম, একদল জ্ঞানী মানুষ, একদল আলেমরা হাসরের মাঠে সুপারিশ করবে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, উত্তরটা দিয়েন সুন্দর করে। একদল আলেম সুপারিশ করবেন, এখন বলেন তো ভাই, বাংলাদেশে আলেম একদল না বহুদল? এই পাশে আওয়াজই নাই। একদল না বহুদল? আলেম মেলা দল, অনেক দল।
এখন প্রশ্ন হলো হুজুর সুপারিশ তো এক দলে করবে, কিন্তু বাংলাদেশে তো আলেম মেলা, জামাত ইসলাম, হেফাজত, চরমোনাই, আলিয়া, কওমি, ওদিকে আছে তাহেরি গ্রুপ, সুন্নি গ্রুপ, তাই না? এত গ্রুপ, তারপরে উলামা লীগ আছে না, কতখানেক আছে না নাই? একদল আলেম আপার সামনে দাঁড়ায় কয় আফা আপনি জান্নাতি, আছে না? কতখানেক আছে না? আবার আর একদল আলেম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে মামলা খেয়ে গেল জেলে, এরাও আলেম, জান্নাতে যে কইছে সেও আলেম, দুইজনই তো আলেম, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো এই কোন আলেমরা হাসরের মাঠে সুপারিশ করবে? এত আলেম বাংলাদেশে, এত দল, এত হুজুর, আটশি, চন্দ্রপাড়া, মাইজভান্ডারি, কুতুববাগী, দেওয়ানবাগী, রাজারবাগী, সরিষা, এনায়েতপুরি, মানিকগঞ্জ, কত ধরনের দল, কত ধরনের পীর। প্রশ্ন হলো কোন দলের হুজুররা হাসরের মাঠে সুপারিশ করবে? এই দলের হুজুরদের চিনা দরকার আছে না? বলুন আছে কিনা? হ্যাঁ, এদের পরিচয় তো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এর পরিচয় দিয়েছেন আল্লাহর হাবিব তার হাদিসের মাধ্যমে, বলি আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি মনে রাখবেন, যেই হুজুররা সুপারিশ করবে আর একটা দল সাথে থাকবে, সুম্মা শুহাদা, দিন কায়েমের জন্য যারা লড়াই করেছিল, যারা শহীদ হয়েছিল, এই শহীদগণ হাসরের ময়দানে সুপারিশ করবে। নবীন বলেন দল কয়টা হয়েছে? বলেন দল কয়টা হয়েছে? তিনটা। কিন্তু মনে রাখবেন, তিন দলে সুপারিশ করবে, পৃথিবীর নিকৃষ্ট দুটি দল সুপারিশ পাবে না। কয় দল? কোন কোন দল? ওই গতকালকের আগের দিন এক জায়গায় জিজ্ঞাসি ফরিদপুরে যে দুটি দল সুপারিশ পাবে না, তারা কার? একজন তারা কয় আওয়ামী লীগ আর বিএনপি। মানে পরে শুনলাম ওই লোকটা দুই দলের প্রতি খেপা, মানে খেপা ছাড়ছে ওখানে, আওয়ামী লীগ আর বিএনপি সুপারিশ পাবে না। আমি বললাম না ভাই, সুপারিশ পৃথিবীর কোন দুটি দল পাবে না, এর দলিল, এর প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ পড়েন। এখন এক হইল কোন হুজুররা সুপারিশ করবে, এই হলো এক দল। আর দ্বিতীয় হইল কোন দুই দল সুপারিশ পাবে না। তাহলে দুই আর এক কয় দল হইল? কয় দল হলো? এখন ওই যে যেই দুই দল সুপারিশ পাবে না, এই দুই দলে যদি আপনি দুই দলের কর্মী হয়ে থাকেন বা তাদের দলে যদি আপনি ঢুকে থাকেন, তাহলে শোনার পর আজকের মাহফিল থেকে কি করা উচিত? কি করা উচিত? তওবা করে ফিরে আসা উচিত। আর যেই দল সুপারিশ করবে ওই আলেমদের কর্মী হয়ে বাংলাদেশে আপনার মরণ পর্যন্ত কাজ করা উচিত। কথা ঠিক কিনা জোরে বলে? তাহলে এই তিনটি দল, এক হলো হুজুর, আর এক হইল দুটি দল। এই তিন দলের পরিচয় জানতে চান কারা কারা? ডান হাত তুলে আমাকে একটু দেখান, ডান হাত দেখাবেন। এই তিনটি দলের পরিচয় জানতে চান যারা, ডান হাত তুলে দেখান। আচ্ছা, বাম হাতের সাথে তুলে ফেলান, তুলে ফেলুন, হাতকে সোজা করুন। আপনারা মুরব্বী মানুষ, ঠিক আছে, হাত সোজা করে ফেলান, সোজা করুন, একদম সোজা হবে, অলসোজা ছেড়ে ফেলান। এবার হাতের এই পাতা সারাইয়া দেন, দেখি আপনারা কমান কেমন মানতে পারেন। ধরুন, সারুন, ধরুন, মেহরবানি করতেছেন কি লিখে? সারুন, ধরুন, সারুন, ধরুন, সারুন। এবার হালকা নাড়াচাড়া মারুন, মুখে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এই হাতগুলি তুমি ওই দলের পিছনে কবুল করো যারা হাসরের মাঠে সুপারিশ করবে, বলে আমিন। শালার বসারে পোকা, তুই যাসকে না না না, ওয়াজ চলবে, একটু দেখিও ভিতরে কি করে। সেদিন একবার আমির হামজা ভাইয়ের কানের মধ্যে ঢুকছে পোকা। এখন এগুলা কি ওরা বদ্ধ করে চালান, বাটি চালান মারিয়ে মারে নাকি আল্লাহ জানে। আবার সেদিন দেখলাম এক আমার আলোচক ভাই কথা বলতে বলতে কণ্ঠই তার বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন দায়ীদেরকে, আলোচকদেরকে অন্তত পক্ষে শরীর এবং কণ্ঠ যেন সুস্থ রাখে, বলে আমিন। বসুন। এবার এই যে দুটি দল সুপারিশ, এক দল সুপারিশ করবে আর দুই দল সুপারিশ পাবে না। কারা কারা? এই তিন দলের পরিচয় একদম নেমে যাওয়ার আগ দিয়ে, মুনাজাতের আগ দিয়ে আমি আপনাদেরকে হাদিস এবং
কোরআন থেকে জানাই দেব ইনশাআল্লাহ। তার আগে আমি জানতে চাই, ওই ইলমওয়ালা আলেমরা যদি, অর্থাৎ এই টুপিওয়ালারা যদি, এই দাড়িওয়ালারা যদি রাষ্ট্র পরিচালনা করে, কোরআনওয়ালা যদি দেশ পরিচালনা করে, একদম দিলের কথা বলবেন, আমারে পাম দিবেন না। বলুন তো রাষ্ট্রটা ভালো চলবে না খারাপ চলবে? এটা কি দিলের কথা কইছেন? দিলের কথা কইছেন? আচ্ছা, আপনারা কি জানেন আমাদের বাংলাদেশের পদ্মা সেতুতে কত খরচ হয়েছে? কত? ৬,০০০ কোটি টাকা, ৪২,০০০ কোটি টাকা। আর এক চোরে সালমান এফ রহমান এক চোরেই মারছে ৩৬,০০০ কোটি টাকা। কথা ঠিক কিনা বলে? কিন্তু ইসলামিক দল যদি ক্ষমতায় যায়, ১ ইঞ্চি সুতা তার জায়গা থেকে দিক সেদিক হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি হাদিস থেকে প্রমাণ দিচ্ছি। বাদাম খায়েন না, ভালো করে শোনেন কথা। খাচ্ছেন না? তা ঠিক আছে। হ্যাঁ, পবিত্র জুম্মার দিনে মসজিদের মুসল্লি কমে না বাড়ে? আমাকে একটু সবাই কথা বলতে হবে। বলুন, মুসল্লি কমে না বাড়ে? এদিকে একই অবস্থা। মসজিদের ইমাম হলো হযরত ওমর, সারা পৃথিবীর অর্ধেক শাসন করে। একদিকে রাষ্ট্রের ইমাম, একদিকে মসজিদের ইমাম। উনি কেবল খুতবা দেবেন, খুতবাতে দাঁড়াবেন। এমন সময় এক নওজোয়ান দাঁড়াইছে মাঝখান থেকে, দাঁড়িয়ে বলে, হুজুর খুতবা পরে দেবেন, আমার একটা প্রশ্ন আছে, এর উত্তর দেবেন, তারপরে খুতবা দেবেন। নবীজির মুরব্বী সাহাবীরা কানাঘুষা করে, কত বড় কলিজা, কত বড় সাহস, ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করে। অথচ ওমর এত মেজাজি মানুষ, সহজে মুখ দিয়ে কথা বলে না, খালি হাত চালায়। ওমর যদি রেগে যায়, যুবকের খবর আছে। ওমর ফারুক প্রতিক্রিয়া বুঝতে পেরে বলতেছে, তোমার প্রশ্ন কি, তাড়াতাড়ি বলো। যুবক বলছে, আমার প্রশ্ন হলো, রাষ্ট্রের ত্রাণ থেকে কিছু কাফর এসেছিল, ওই লাইনে আপনি দাঁড়াইছিলেন, আমিও দাঁড়াইছিলাম, কিন্তু হুজুর কথা হইল একই কালারের কাপড়, আপনি একখান পাইছেন, আমি একখান পাইছি, একই লম্বা, একই সমান চওড়া, তো আমার কাপড় দিয়ে আমি লম্বা জামা বানাইতে পারলাম না, আর আপনার কাপড় দিয়ে আপনি এত সুন্দর লম্বা জুব্বা জামা বানাইলেন কিভাবে? এর ব্যাখ্যা দেবেন, এরপরে খুতবা দিবেন। এই প্রশ্ন আমরা কোনোদিন আমাদের নেতাদের করতে পারছি? যে নেতা সাহেব, আপনি আগে ছিলেন ফকির বাচ্চা, যখন আপনি এমপি হইলেন, এত টাকার মালিক হইলেন কেমনে? এর উত্তর দেন, তারপরে ভাষণ দেন। এই প্রশ্ন আমরা করার সুযোগ কোনোদিন পাইছিলাম? আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক কিনা কথা বলে? হযরত ওমর বললেন, হাসিতে বললেন, ঠিক আছে আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি, একটু ভোকালটা বাড়ান, আমি জবাব দিচ্ছি। ঠিক ইতিমধ্যে ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে, যোগ্য বাবের যোগ্য সন্তান দাঁড়িয়ে বলে, উত্তর আমার থেকে নাও। শোনো, তুমি কি জানো আমার আব্বা গোটা পৃথিবীর অর্ধেক শাসন করে, কিন্তু আমার আব্বা এত বড় একজন নেতা, এত বড় একজন ইমাম, আমার আব্বার ঘরে ভালো কোনো জামা নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার আব্বার ভালো কোনো জামা নাই। তো আমি ছেলে হিসাবে চিন্তা করলাম যে যেহেতু ছোট কাপড় আমারও হবে না ঠিক মতো, আব্বারও হবে না ঠিক মতো, তাই আমি আমার ভাগের কাপড়টা আমি আমার আব্বারে হাদিয়া দিছি। কি দিছি? এই আমার কাপড় আর আব্বার কাপড়, দুই কাপড় এক করে আমার আব্বা লম্বা জামা বানাইছে। তার মানে তিনি বুঝাই দিলেন, আমার আব্বা আলাদা ভাবে একখান কাপড়ও দুর্নীতি করে মারে নাই। কথা ঠিক কিনা বলেন? এই উত্তর শোনার পরে যুবক লজ্জায় লাল হয়ে গেছে, মাথাটা নত হয়ে গেছে। ওমর বুঝতে পেরে বলতেছে, তুমি লজ্জা পেও না, তুমি ভয় পেও না, বরঞ্চ আমি তোমার জন্য দোয়া করি, তোমার মতো সাহসী নাগরিক যেই দেশের ভিতরে থাকবে, সেই দেশে রাষ্ট্রপ্রধানেরা রাষ্ট্রীয় কোন সম্পদ চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। তোমার মতো নাগরিক এই দেশে দরকার আছে। আজ 16 বছর ওরা যা করেছে, চেটে পুটে খাইছে, লুটে পুটে খাইছে, আমরা ঠিক মতো প্রতিবাদ করতে পারি নাই। যারাই করতে গেছে তাদেরকে মিথ্যা মামলাতে কারাগারে বসছে। কথা ঠিক কিনা চলে গেলেন? যুবক বসে বললেন, জুম্মার নামাজ শেষ, ওমর বাড়িতে গেলেন। ঠিক 15 দিন পরে ওমর বিছানায় পড়ে গেলেন, মারাত্মক জ্বর ওমরের গায়ে। জ্বরের কারণে ওনার ঠোঁট দুইটা কাঁপে, গায়ে প্রচন্ড জ্বর।
মুসল্লিরা দেখার জন্য তারা বাড়িতে যায়, হাদিয়া তোহফা নিয়ে যায়। কবিরাজ গিয়েছেন, ওমরের মাথার পাশে বসলেন, কপালে হাত রাখলেন, রেখে দেখে প্রচন্ড রকম জ্বর, ঠোঁট দুইটাও কাঁপে। কবিরাজ বললেন, আপনার চিকিৎসার প্রয়োজন। উনি একটা লিস্টি করলেন, লিস্টির শুরুতেই কয়েকটা জিনিসের নাম লিখলেন। এক নম্বরে ওমর উপরে দেখেন চিকিৎসার জন্য যা যা দরকার, এক নম্বরে খাঁটি মধুর নাম লেখা। বলেন কিসের নাম লেখা? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি নিয়মিত মধু পান করে, মধু যদি কেউ নিয়মিত পান করে, আল্লাহ রসুল বলেন মৃত্যু ছাড়া কোনো রোগ তারে ধরতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? আপনারা কি মধু খান? বিড়ি খাবেন না, মধু খাবেন? বিড়ি খাইয়ে তো সময় পার করতে পারেন না, ঠিক কিনা বলেন? নবীজি বলেন, সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই খেয়াল করেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। যুবকেরা বলো কয় শ্রেণীর মানুষ? এক নম্বরে মুদমিনুল খামার, যারা নেশাখোর মাতাল, তারা জান্নাতে যাইতে পারবে না। এই জন্য কবি বলেছিল, কেউ টানে গল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমাল। নিশিরাতে মদ গাঁজা খেয়ে কেউ রাস্তায় করে টালমাল, ডিগবাজি দেয় হাই, দিনে দিনে বদলায়। এই তো যুবকদের হালচাল, ওরা পাগলের দলবল, ওরা মাতালের দলবল, ঠিক কিনা? ইয়াং ভাইয়েরা ভালো করে শুনে নাও, এক নম্বরে মধুর নাম লেখা সিরিয়ালে। রাজনৈতিক ভাইয়েরা ভালো করে শোনেন, এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। হযরত ওমর পরে দেখলেন শুরুতেই লেখা মধু, খাঁটি মধুর নাম। ওমর ডাক দিয়ে বলে, কবিরাজ রে শুনে নাও, আমি এমন একজন রাষ্ট্রপ্রধান, আল্লাহু আকবার বলেন না, এমন একজন রাষ্ট্রপ্রধান আমি, আমার হইছে জ্বর, চিকিৎসার জন্য লাগবে মধু। পৃথিবীর অর্ধেক আমি শাসন করি, কিন্তু তুমি কি জানো কবিরাজ, তোমারে যে আমি মধু দেব, এই মুহূর্তে আমার ঘরে দেবার মতো কোনো মধু নাই। আল্লাহু আকবার। ঘরে মধু নাই, আর আমরা দেখেছি ওই শালারা করোনার ভিতরে জাতির তেল খাটের তলে বোঝা মারছে। কথা ঠিক কিনা? হযরত ওমর বলে, আর একজন পাশের থেকে বলে, হুজুর মধু করে নাই তো কি হয়েছে? রাষ্ট্রের বাইতুল মাল অনেক মধু জমা আছে, আপনি সেখান থেকে মধু নেব, আপনার চিকিৎসার জন্য ঔষধ বানাবো। তরুণ ভাইরা শুনে নাও, নেতা কারে কয়, রাজনীতি কারে কয়, শুনে নাও। আমার এই কথা শোনার পরে বলে, শোনো, রাষ্ট্রের বাইতুল মালে যে মধু জমা রাখা আছে, খবরদার সেখানে তোমরা হাত লাগাবা না। কয় কেন? কয় ওই মধুর মালিক আমিও না, আমার পরিবারও না, ওই মধুর মালিক এই রাষ্ট্রের জনগণ। জনগণের অনুমতি ছাড়া এক ফোঁটা মধু আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো না। সুবহানাল্লাহ কয় না? আজকে যেই সরেরা কয় হুজুর না কেন রাজনীতি করবে, এই কথা যারা বলে তাদেরকে বলতে চায়, হুজুরের জন্য রাজনীতি করবে। হুজুররা রাজনীতি করলে, টুপিওয়ালা রাজনীতি করলে এক ফোঁটা মধু তারা জায়গা থেকে সরবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিগত দিনে যারা রাষ্ট্র চালাইছিল, আমরা দেখেছি সবার ভিতরে দুর্নীতি ছিল। 16 বছরে যারা চালাইছিল, এমন কোন অপরাধ নাই যা তাদের কর্মীরা বাংলাদেশে করে নাই। চিল্লাই বলো ঠিক কিনা? সন্ত্রাস কাকে বলে জানো কি? ভোকাল বানাও। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস। সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে, ওদেরকে আপনারা চেনেন কি? কি ওদের চেনেন? সন্ত্রাস নির্মূলের কথা বলে, সন্ত্রাসীকে বুঝান কোলে পালে। ঠিক না বলেন? সন্ত্রাস নির্মূলের কথা বলে, সন্ত্রাসীকে আপাজান কোলে পালে। গডফাদার ছিল কাউয়া কাদের,
যারা কবে না তার ওই দলের লোক। হ্যাঁ, গডফাদার ছিল এমপি মন্ত্রী, এই রোগে ভালো হবে কি? সন্ত্রাস। সন্ত্রাসে কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস। ঠিক কিনা? এই কয়জন যুবক যদি আইসে বসে, আমি স্পেশাল দোয়া করবো। এই 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 উল্টো দিক যাবি তো কপালে বউ ভাবিনি। তোমরা এই যে ভিতরে যে কজন গেটের সামনে তোমরা যদি বসো, আমি তোমাদের জন্য দোয়া করব, স্পেশাল দোয়া। আসো ভাই, ওরা দাঁড়িয়ে আছে, আমার কষ্ট হচ্ছে দেখি। আসো ভাই, আসো, তোমাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রত্যেককে নেককার স্ত্রী দান করে। দেখছেন, আমিন কইলেন, এত সুন্দর একটা দোয়া করলাম ভাই, দেখছেন, আমিন বলেন। হ্যাঁ, কারণ বউ যার ভালো তার ঘর হলো জান্নাতের টুকরা। এই মাল যার খারাপ তার ঘর হলো জাহান্নামের টুকরা। কথা ঠিক না? জোরে বলেন। এছাড়া ভাই রে, যুবকরা তো ইদানিং চালাক ভাই, বুঝছেন? ওদের কথা কি বলবো, এক একজন 3-4 করে প্রেম করে, আর কয় হুজুর নিয়ত করছি বিয়ের 2-3 মাস আগে আমি ইস্তেগফার পরে ভালো হয়ে যাব, আর কয় ব্রেকআপ করে দেব। ব্রেকআপ? এই তরুণ শুনে নাও, 3 বছর যে মেয়েটা জীবন নষ্ট করেছো, সময় দিয়েছো, উল্টা পাল্টা করেছো, এখন ওই মেয়ের সাইরে নতুন যে মেয়েরে বিয়ে করবা, এটা মনে রাখো তুমি, সেই মেয়েরে ছেড়ে দিলে এই মেয়েটা কিন্তু সতী সাধবী। যে মেয়েটা নতুন বউ হয়ে আসবে এ কিন্তু সতী সাধবী নয়। যারে ছাইরে দিছো সেই মেয়েটা আসতেছে, এই মেয়েটাও অন্য 3টা ছেলের জীবন নষ্ট কইরে হিজরতের প্যাকেজ কমপ্লিট কইরেই তোমার বাড়িতে আসতেছে। কথা ঠিক কিনা জোরে বলো? এজন্য ধোকা খায়ার আছে, ঠিক কিনা বলে? আমি একদম 100% গ্যারান্টি তোমাদের হাতে দিয়ে দেব। সতী সাধবী ইনটেক কি? কি আবার চাপা মুরব্বী মানুষ কি করছে? ইনটেক করছে, হ্যাঁ করতেছে, হইলো কিছু তাইলে। অর্থাৎ তুই তো পবিত্র স্ত্রী পাবা, যার গায়ে তুমি ছাড়া আর কেউ টাচ করবে না, এমন গ্যারান্টি আমি দেব যদি তুমি কোরআন হাদিসের একটি টিপস মানতে পারো। আমি কি এটা যারা বিয়ে করা নাই তোমাদেরকে কি বলবো? কথা কয় না, বিয়ে করার ইচ্ছা নেই, চল বলে। আমি কি বলবো তোমাদের? হ্যাঁ, বসে থাকো, ওই 3টার সাথে এটাকে যোগ করে দিলাম, নেমেসা রাখতে বলে দেবে ইনশাআল্লাহ। এবার শোনেন, ওমর বলল আমার ঘরে কোনো মধু নাই। পাশের থেকে একজন ডাকতে বলে, হুজুর আপনার ঘরে নেই তো কি হয়েছে? বাইতুল মালে মধু আছে। ওমর কয় মধুতে হাত দেব না, কারণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এদিকে তাকান, মুমিন যারা, ইমানদার যারা, তারা আমানতের খেয়ানত কোনোদিন করে না, ওয়াদা আবার খিলাফ করে না। এবার একটু সত্য করে বলেন, বিগত দিনে আমাদের সঙ্গে অনেক ওয়াদাই করেছিল, অনেক ওয়াদাই কিন্তু তারা রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? 10 টাকা কেজি চাল খাইছেন তো? কথা বলেন, খাইছেন? ঘরে ঘরে চাকরি পাইছেন? সব গোপালগঞ্জের মাল দিয়ে ভরে ফেলাইছে চাকরিতে। কথা ঠিক কিনা যারা বলে? ওয়াদা রাখে নাই তারা, এমন কোন জায়গা নেই যেখানে দলীয়করণ করে নাই। ঠিক কিনা? মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, এমন কোন জায়গা নাই দলীয় লোক দেয় নাই। শুধুমাত্র বাকি ছিল মসজিদের ইমামতি করাতে, সেখানেও দিয়েছিল, কিন্তু টিকতে পারে নাই। আমি বোঝাতে চাচ্ছিলাম তারা এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, বিচার ব্যবস্থা থেকে শুরু করে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গা খালি লিক আর খালি লিক। এত লিক জোড়া দেওয়ার খাইতা নাই। কথা ঠিক কিনা সেটা বলেন? এই শালার লিগ হইতে হইতে হুজুররাও লিগ হইছে, উলামা লিগ। ঠিক না ভাই? পাবলিক না লিগ হইছে, হুজুর লিগ হইল কে? না দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে।
এরা হলো দুনিয়াদার আলেম, কথা বলেন ঠিক কিনা? আলিমিল লিসান, এরা হইল জবানের আলেম। শোনো তরুণ ভাইয়েরা, কান খুলে শুনে নাও। হযরত ওমর বললেন, রাষ্ট্রের মধুতে হাত লাগাবে না। কবিরাজ বলে, হুজুর আপনি তো অসুস্থ হবেন না, সামান্য মধু লাগবে, সামান্য। ওমর বলে, পিঁপড়ার মুখে যতটুকু মধু লেগে থাকে ওইটুকু মধু যদি নিতে হয়, রাষ্ট্রের জনগণের অনুমতি ছাড়া মধুতে হাত নেওয়া যাবে না, আমানতের খেয়ানত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে তাহলে কি করা যায়? ওই সময় একটা কাজ করো, জুম্মার দিন মুসল্লি যখন সবাই আসবে তখন তাদের কাছে প্রস্তাব দিবে, যদি তারা রায় দেয় তো মধু নিবা, নাইলে নিবা না। জনগণের রায়ের আশায় সরকার বসে থাকে ওমর। আর আমাদের দেশে কি হয়ে গেল? সকাল 8টায় ভোট, আগের দিন সন্ধ্যায় বাক্স ক্লিয়ার। এ কথা বলে বাস্তব না বাস্তব? আমি এই কয় বছরে ভাই ভোট আমি নিজেই দিতে পারি। এখানেও সেন্টার ছিল, ঠিকঠাক হয়েছিল তো? ঠিকঠাক হয়েছিল। আচ্ছা, আমি আমার নিজের ভোট তাই দিতে পারি নাই। অর্থাৎ তারা রাষ্ট্র চালাইছে, জনগণের তোয়াক্কা করে নাই, জনগণের খেয়ালখুশি করে নাই, কারণ তারা রাষ্ট্র চালাইছে পুলিশ লীগ বাহিনী দিয়া। কথা ঠিক কিনা? কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ পাক কৌশল করে। একটু জবান খুলে বলেন, বিজয় কাফেররা হয় না, আল্লাহ হয়। কে বিজয় হয়? হযরত ওমর বলে, জুম্মার দিন আসো। ঠিক আছে হুজুর। পবিত্র জুম্মা খনি আসলো, হাজার হাজার মুসল্লি জমা হয়ে গেল। একজন দাঁড়িয়ে বলে, এই ঘটনা, ওমর অসুস্থ, মধু লাগবে, আপনারা কি বলেন? হাজার হাজার জনগণ এই কথা শুনে অবাক। কয় পাগলে কয় কি? ওমরের মতো ভালো মানুষ তো কেউ নাই। আরে যেমন নেতা তেমন জনগণ, সুবহানাল্লাহ। ওমরের মতো ভালো মানুষ তো কেউ নাই, সামান্য মধু লাগবে, এর জন্য অনুমতির কি দরকার আছে? নিলেই তো হয়। কয় না, আপনাদের রায় ছাড়া মধুতে তিনি হাত লাগাতে পারবেন না। এই কথা শোনার পরে জনগণ বলল, আমাদের কত ভালোবাসে ওমর, সামান্য মধু লাগবে তাও অনুমতি নাই। আকাশ পানে তারা হাত তুলল, মালিক ওমরকে সুস্থ করে দাও। হাদিস শরীফ প্রমাণ করে, হাজার হাজার মুসল্লিদের দোয়ার বরকত আল্লাহ পাক মধু ছাড়াই ওমরকে 24 ঘন্টার মধ্যে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। লক্ষ লক্ষ জনতা হাত তুলে দোয়া করে নেতার জন্য। আমরা দেখেছি বিগত দিনে আমার দেশে 10 জনের ভিতরে 10 জন নেতা যখন মারা যায়, 8 জনের বেলায় জনগণ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ ফেসবুকে লেখছে। কথা ঠিক কিনা? কারণ তারা ছিল চোর, তারা ছিল বাটপার, তারা ছিল খুনি, তারা ধর্ষণকারী, তারা টেন্ডার বাজকারী, তারা চাঁদা বাজকারী, তারা জাতির ভোটও চুরি করেছিল। কথা ঠিক কিনা? সুতরাং ওমর ফারুক প্রমাণ করে দিলেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহর জ্ঞান যার কলবে থাকবে, ওই মানুষগুলা রাষ্ট্র চালাইলে সামান্য মধু তার জায়গা থেকে সরবে না। কথা বলেন ঠিক কিনা? এখন একটা তথ্য দিয়ে যায়, মনে রাখবেন, এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালাদের বিরোধিতা বাংলাদেশে যারা করে তাদের দল হলো 4টা। বলেন কয়টা? কয় দল তারা? সাইদ ইসলাম খান, হেফাজত খান, আলিয়া খান, কওমি খান, এদের বিরোধিতা করে কয় দল মিলে? 1 নম্বরে। 4 দল সময় নাই বলার। 1 নম্বরে হলো বাংলাদেশে ওই যে বাউল সম্প্রদায়, ওই যে মমতাজের গ্রুপ যেগুলা, এরা যত মাজার পূজারী আছে, এরা সবাই মিলে এই টুপিওয়ালারা যাতে ক্ষমতায় যেতে না পারে এই চেষ্টা সারা জীবন করেছে। কথা ঠিক কিনা বলেন? মাজার পূজারীরা অর্থাৎ ওই তাহেরি গ্রুপ, ওই গ্রুপ আর বাউল সম্প্রদায়, এরা মিলে আজীবন চেষ্টা করেছে হুজুররা যাতে ক্ষমতায় না যায়। কিন্তু আমরা বলি, যতই চেষ্টা করো, তোরে তোমারও ইনশাআল্লাহ আজ না হয় কাল আগামী বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হবেই হবে। এটা কারো ভাবেও ঠেকাইতে পারবে না। সেই লক্ষ্যে ময়দানে জান আর মাল দিয়ে কাজ করতে
কইলো তাকবীর অর্ধেক কইলো কে পুরাটা দেন দেখিলাম পারেন দেন তাকবীর ইনশাআল্লাহ আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আল্লাহ পাক নবীজির আনুগত্য করার তৌফিক দান করুক বলে আমিন। আমি বড় অবাক হই কখন জানেন, যখন দেখি এই মাজার পূজারীদেরকে প্রমোট করে আমার মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা। এই যে এই বছর 17, 18, 19 অক্টোবর আমাদের কুষ্টিয়াতে আন্তর্জাতিক গাঁজা দিবস হয়ে গেল লালনের আখড়ায়, ওই পাশেই আর কি। তো এই দিবস আপনি অবাক হবেন তথ্যগুলো পাইলে যে টুপিওয়ালা দাড়িওয়ালা এমন এমন গানের সমর্থন দিচ্ছে যে গান বিশ্বাস করলে সে মুসলমান থাকে না, অথচ তারা এটাকে প্রমোট করতেছে। আপনারা বলুন অতুসাল্লিমু আলা আহলিহা, এটা হচ্ছে কোরআনের আয়াত। আল্লাহ বলেন যারা ইমানদার মুমিন অন্যের গৃহে প্রবেশ করার পূর্বে আগে সালাম দাও। আগে কি দাও? আগে কি দাও? আর রাসূল বলেন আসসালাম ক্বাবলাল কালাম, কথার পূর্বে কি দাও? কথা কয় না, কথার পূর্বে কি দাও? আচ্ছা সুন্দর করে একটা সালাম দেন তোমারে। এই তুই চিতইছিস কা যোগ মানুষ? হ্যাঁ ভাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথার পূর্বে কি দিতে হবে? এখন এই লালনের আখড়াতে আর বাউলেরা এই সালাম হাদিস এবং আয়াতের বিপরীত যে গানগুলি লিখেছে, এবার দেখলাম যে এগুলি প্রমোট করেছে কিছু বাউল সম্প্রদায়ের সুন্নি নামের হুজুরেরা, কিছু আলেমেরা ওই তাহেরি গ্রুপের। তো আমি যদি আপনাকে একটু বলি, আপনি শোনার পরে বিবেকে নেবেন কথাটা, যেখানে আসলে সুবহানাল্লাহ বলতে হবে না নাউজুবিল্লাহ বলতে হবে। সারা জীবন আল্লামা সাঈদী সাহেব সহ সারা জীবন ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে এই মাজার পূজারীরা, ঠিক কথা ঠিক কিনা বলে? এখন তারা সালাম নিয়ে গান বানাইছে, প্রমোট করে কারা? হুজুরেরা। তারা কইতেছে কোন সময় কোন হালে, কোন সময় কোন হালে থাকে দয়ালে। বলুন তো দয়ালকে? ওদের দয়াল হইল পিসাব, ওদের দয়াল কে? পিসাব। কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। কি বলবেন? সুবহানাল্লাহ। আমি ভাই এই গান নিয়ে একটু গবেষণা করছি। পীর এমন কি হালতে থাকতে পারে যে সালাম দেওয়া যাবে না? হতে পারে পীরের একটা হালত, এটা কি? এটা কি? এটা একটা হালত হইতে পারে, অথবা মাইন্ড করে আর একটা হালত হতে পারে। পীর হয়তো মুরিদের বনি আকামের হালতে আছে, এটাও হইতে পারে। তাহলে সালাম কেন দেওয়া যাবে না? রাসূল বলে আগে সালাম পরে কথা, ঠিক কিনা বলে? এরপরে কি কইতেছে? কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। যার যত খুশি করো কদম মুসি। তবে যাই হোক ভাই, ওরা যাই বলুক একটা ঢেউ আছে কিন্তু, ঠিক কিনা বলে না? যার যত খুশি করো কদম মুসি, রহমত আছে এই জায়গায়। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ পীরের দুই পার মাঝখানে মুরিদের জন্য রহমত আছে। এটা কি সুবহানাল্লাহ বলা না নাউজুবিল্লাহ বলতে বলে? বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে কি হয়। পীরেরই দরবার ভক্তের কাবা ঘর। মুসলমান যাচ্ছে গুলি, আর সেই দরবারকে র‍্যাব পুলিশ দিয়ে পাহারা দেওয়া হয়। কথা ঠিক কিনা বলেন? পীরেরই দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। কি বলবেন? কি বলবেন? তা বৈশাখের বলেন না কেন? পীরের দরবার মুরিদের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। আসলে জান্নাতের হাওয়া বয় না গাজার ধোঁয়া বয়? এবার প্রশ্ন করি, ঠস করে বলেন, মুসলমানদের কাবা ঘর কয়টা? আমাদের কাবা ঘর কয়টা?
ওদের কয়টা হয়েছে? দুটো হয়েছে। এবার কাবা শরীফকে অপমান করেছে, দেখেন কিভাবে কাবারে ছোট বানাইছে। কয় এই জগতে কাবা ঘরে, এই জগতে কাবা ঘরে খাদেম হইতে আমার কোনো আশা নাই। মানে উনি বুঝাচ্ছে এই পৃথিবীতে কাবা ঘরের খাদেম হতে আমার কোনো আশাই নাই। তো উনি কি হতে চাচ্ছেন উনি সুরে সুরে ব্যক্ত করতেছেন, আমি জানো পীরের বাড়ির পায়খানাতে ডিউটি ভাই। এই তো মুসলমানের গান। কিসের পাগল? কাছে চাইয়ে দেখেন কে পাগল না, যাতে পাগল তালে ঠিক কাপড় তুলে কাছে কুঞ্চিতে পিটাইলে সব পাগল দূর হয়ে যাবে, ঠিক কিনা কথা বলে? কি বুঝলেন? পীরের বাড়ির পায়খানার ডিউটি চাই, কাবা ঘরের খাদেম হতে চাই না। এই গানগুলি যারা গায় তাদেরকে প্রমোট করে কারা? ওই গিয়াসউদ্দিন তাহিরির মতো লোকেরা, কথা ঠিক কিনা জোরে বলে? আল্লাহর ধান নবীরে দিয়া, নবী গেছে গায়েব হয়ে, নবীর দান খাজারে দিয়া, খাজা আছে বৈশা আজমিরে, কেউ ফেরে না বাবার দরবারে খালি হাতে। এটা তাহিরি সব গায় নাই? গাইছে কিনা বলে? এরা ওরা কয় গ্রুপ? একই গ্রুপ। বলেন কয় গ্রুপ? আমি এদের ব্যাপারে লম্বা কিছু বলবো না, শুধু এতটুকু বলবো, প্রত্যেকটা দরবারে কিছু আলেম আছে, টুপিওয়ালা আছে। এই আলেমরাই, এই টুপিওয়ালারাই এদের সুরের মাধ্যমে, এদের ছন্দের মাধ্যমে সাধারণ লোককে আকৃষ্ট করে বেঈমান বানাচ্ছে, কথা ঠিক কিনা বলে? বলুন তো, জীবন মরণের মালিককে? এ জীবন কার নামে আমরা কোরবানি করব? কার নামে করব? কিন্তু মুরিদ কি বলে? জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ নাও বাসাইলাম, বাবা তোর নামে মারে লইয়া যাও গো মদিনার প্রাণে। আছে না নাই? আছে না নাই? সম্পূর্ণ কুফরি কথা। জীবন মরণের না কখনো পীরের নামে ফাঁসাইতে পারেন একজন মুসলমান। একজন মুমিনের লড়াই, জীবন, সংগ্রাম, রক্ত দিয়া সব হবে কার জন্য বলে? আমি মনে করি বাংলাদেশের মাঝে একটা দুইটা ভাঙলে হবে না। যেই মাজারকে কেন্দ্র করে শিরক হবে, কুফর হবে, প্রত্যেকটা মাজার ভেঙে মাটির সাথে গড়িয়ে দিতে হবে। শিরকের আস্থানা বাংলাদেশে রাখা। অসংখ্য এরকম তাদের ছন্দ আছে, তাদের গান আছে, যেগুলি দিয়ে তারা সাধারণ লোককে বেঈমান করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আগামী নির্বাচনকে সামনে রেখে যদি কোনো সৎ লোকের নেতৃত্ব হয়, কোরআন এবং হাদিস যদি ক্ষমতায় যেতে পারে, এই সমস্ত গান, এই সমস্ত দরবারের কুফরি আকীদা, শিরক, বিদআত সব উপড়ে ফেলে এই জমিনে প্রত্যেক জায়গাতে তাওহীদকে জিন্দা করা হবে ইনশাআল্লাহ। একসাথে কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমি যদি ভাই বাংলাদেশের এভাবে সিরিয়াল দেই দরবারদের, তাহলে রাত ফুরিয়ে যাবে, সব দরবারের কথা বলা যাবে না। আর একটা কুফরি দরবারের কথা আপনাদের স্মরণ করিয়ে দেই, যাতে তাদের কাছে আর যেতে না পারে। আর তাদের কাছে যে আলেমরা থাকে, এর যে আলেম নামের জাহেল, আলেম নামের জালেম, এদের মুখোশ উন্মোচন হয়ে যায়, ঠিক না বলে? তারা দরবারকে প্রমোট করার জন্য তারা দরবারে গান গাচ্ছে, মাঝে বান্দারি বাবাই কয় বইসে জিকির ভালো নাই, তাই নাইছে করো জিকির বাবাই তাতে খুশি হয়। এরপরে এই যে এইটা কি ভাই, আমি এটা নিয়েও গবেষণা করছি, আমার আকলে বের হয়েছে হয়তোবা তাদের পায়খানা 15 দিন ক্লিয়ার হয় না, এই জন্য জিকিরে বলছে, ঠিক না জোরে বলেন? এগুলো সব বাটপাড়ি, ঝুঁকাবাজি, সিটারি, এদের কাছে ধর্মের কিচ্ছু নয়। ইসলাম ক্ষমতায় গেলে জিকির নিয়ে যারা ঠাট্টা করে, মস্কারি করে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, ঠিক না জোরে বলুন? সুতরাং মনে রাখবেন, 4টি দল আলেমদেরকে গালি দেয়, এরাও একটি দল, তবে এদের গালির সিস্টেম ভিন্ন। এরা সুরে সুরে গালি দেয়, সরার মৌলানা ভালো চোখটা কেন করলি কানা। আমরা শরীয়তের মূল, আমাদের চোখ কানা। সরার মৌলানা ভালো চোখটা কেন করলি কানা। ফকির মারলে বাতি জ্বলে, ফকির মারলে কবরে বাতি জ্বলে, মোল্লায় মরলে জ্বলে না, তোর ভালো চোখটা কেন করলি কানা। নাউজুবিল্লাহ বলে।
কায়দা করে বানাইছে দেখছেন আপনি যে ফকির মরলে বাতি জ্বলে হুজুর মরলে আমি কই কথা তো ঠিকই ফকির মরলে তো বাতি জল জ্বালাই দেবে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন এই জন্য এক নাম্বার দল আলেমদের গালি দেয় তারা হলো বাউল সম্প্রদায় কথা ঠিক কিনা জোরে বলেন এই ব্যাপারে কোরআনুল কারীম বলে ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুন মিন ক্বাবলিকা ফাসবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা আমার দিকে তাকান আল্লাহ বলে রাসূল আপনার পূর্বে এমন কোন রাসূল ছিল না যাদেরকে গালি দেওয়া হয় নাই এমন কোন নবী ছিল না যাদেরকে গালিগালাজ করা হয় নাই ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন হাবিব আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা কেউ বলেছিল দেশ থেকে বের করে দাও কেউ বলেছিল কারাগারে বন্দী করে দাও কেউ বলেছিল হত্যা করে ফেলো ওরা করেছিল ষড়যন্ত্র আমি করেছিলাম কৌশল আল্লাহু খায়রুল মাকিরিন ওরা ব্যর্থ হয়েছে আমি আল্লাহর কৌশল বিজয় হয়েছে ঠিক কিনা সুতরাং এই যুগেও আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকবেই কিয়ামত পর্যন্ত এর ভিতর দিয়ে আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে কথা ঠিক কিনা ভাই শপথ নিচ্ছি আমি জানি না কে কোন দলের এটা আমার জানার দরকার নাই মুসলিম হিসাবে আমার একটা অঙ্গীকার কোরআন থাকবে যেখানে সুন্নাহ থাকবে যেখানে আমি মুসলিম থাকবো কানে কানে কইলেন আল্লাহু আকবার মালিক তোমার কাছে ভিক্ষা চাই তৌফিক আয় আল্লাহ এই প্রত্যেকের হাতগুলিকে তুমি ইসলামের পক্ষেই কবুল করো আর সরে বলেন আমিন হাত নামান যদি ইসলামের জন্য কলিজা দিতে হয় আবু সাইদের মতো কি পারবো আবু সাইদের মতো পারবো শুনুন ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি আমি তোমার কথা শুনিয়েছি আমি 100% গ্যারান্টিতে বলতে পারি সৎ লোকের নেতৃত্ব ক্ষমতায় গেলে আল্লাহর কসম পাক জাতের কসম করে বলতেছি ওই রাষ্ট্রপ্রধান ওই প্রতিনিধিরা নিজে না খাইয়ে জনগণকে খাওয়াবে কথা ঠিক কিনা ভাই আর শগুনের বাচ্চাদের মতো যদি আবার কেউ বসে অথবা শগুনটা যদি আসে তাহলে খাইতে খাইতে আমাদের রক্ত খায় ফেলাবে তবু ওদের পেট ভরবে না কথা ঠিক না ভাই তরুণ এদিকে তাকা ফোন বন্ধ কর খালি তেরাং 500 টাকার নোটের লোভে বিরিয়ানির লোভে যাত্রার পিছনে দৌড়াবে না বেটা তোমার রক্ত তোমার যৌবনের মূল্য আছে মালিকের কাছে এই রক্ত যৌবন করে জালিমের পিছনে যেন ব্যয় না হয় মনে রাখবা প্রত্যেকটা দলকে তার নেতার সাথে আহ্বান করা হবে কথা ভাই তোমার স্লোগান তোমার মিটিং তোমার মিছিল কোন বামপন্থীদের পিছনে হবে না লড়াই হবে জিহাদ হবে আন্দোলন হবে মুখোমুখি হবে মারামারি হবে কার জন্য বলো সুতরাং কোন বাতিলের কর্মী হয়ে আমরা বাঁচতে চাই না ইসলামের পক্ষে আশাই লাগবে যদি না আসো ওয়াইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন বাতিল কোন অনুসরণ করবা হাসর ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা এই অনেক মানুষ দাড়ি আছে টুপি আছে নামাজ পড়ে মনে করে জান্নাতে চলে গেছে এটা মনে রাখবেন আবু জাহেলও কিন্তু একাধিকবার হজ করেছিল আর একের অধিক যিনি হজ করে তাকে বলা হয় আল-হাজ কি বলা হয় তাহলে আবু জাহেল কি আল-হাজ আবু জাহেল বলেন আল-হাজ কি জাহেল বলেন আল-হাজ কি জাহেল সত্য করে বলেন তো এই আল-হাজ আবু জাহেলের মালরা জান্নাতের না জাহান্নামের তাহলে হজ গেল কোথায় এতবার হজ করেও জাহান্নামে যাবে তার কারণ হজ হলো একটা আমলের পূর্বে তার ঈমান ছিল না সুতরাং ঈমানবিহীন আমল যেমন কবুল হবে না আবু জাহেলের আপনি যদি কাফেরদের দলের কর্মী হয়ে রাজনীতি করেন আল্লাহর কসম আপনি ঈমান হারা আপনার হজ যাকাত কোন কিছু আল্লাহর কাছে কবুল হবে না কোরআনের কথা ফতোয়া নিয়ে নেন
এই ভাই ঘুমায়েন না, এই ভাই ভাই ওঠেন, প্রায় শেষ মাস, ঘুমায়েন না আর সোজা হয়ে থাকান, আল্লাহ কবুল করে বলে আমি শেষ কথা আমার। ইন্নাল্লাযীনা কাফারু, এই তরুণ আমার দিকে তাকা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, আল্লাহ বলেন যারা কুফরি করে, বলেন যারা কি করে, বলেন যারা কি করে, ওই অবস্থায় মারা গেল, তওবা করিও না, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তার উপরে কার লানত, আল্লাহ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমগ্র মানুষের লানত, উলাইকা আসহাবুন নার, এরাই জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল কোথায় থাকবে, কোথায় থাকবে? আপনারা জাহান্নামে যেতে চান না, জান্নাতে যেতে চান, কোথায় যেতে চান ভাই? জান্নাতে যেতে হলে ওই আলেমদেরকে চিনতে হবে, আর ওই দুই দল চিনতে হবে যাদের দিকে আল্লাহ রাসূল মুখ তুলে তাকাবে না। কথা ঠিক না জোরে বলেন। আমি কথাকে লম্বা করলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সকালবেলা, তিনি তখন রাষ্ট্রের প্রধান, খুব একদম সংক্ষিপ্ত কথা কাটছাট করে বলছি, উনি সকালবেলা বাইরেছেন না খেয়ে বাসি পেটে। কি করে বাইরেছেন? কি করে বেরিয়েছেন? দুপুরেও খায় নাই, এত কাজ ওই দিন রাষ্ট্রে ছিল। মাগরিবের পরে বাড়ি আসছে, ঘরের সামনে দাঁড়িয়ে কয়, সালাম দিয়ে বলে, ফাতেমা যা আছে ঘরে খাবার তাই দাও, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি সারাটা দিন খাই নাই। ফাতেমা নড়েও না, কথাও কয় না, খাবারও দেয় না। কয় দেখো না, আমার একটু খাবার দাও না, আমি সারাদিন ব্যস্ত ছিলাম। ফাতেমা কান্না বিজড়িত কণ্ঠে বলে, প্রাণের স্বামী, আমি এমন একজন কপাল পোড়া হতভাগা, আপনি রাষ্ট্রপ্রধান, আমি তার স্ত্রী, আপনি সারাদিন পর খাবার আইছেন, আমি আপনার খাবার দেব, বিশ্বাস করেন আমার ঘরে কোনো খাবারই নেই। ঘরে কি নাই? আলী ধমক দিলেন না, আলী বললেন তুমি একটু দাঁড়াবা, আমি বাহিরে যাবো আর আসবো। তিনি মুখ বাঁধলেন, একটি দোকানে কর্মচারী হলেন, সুবহানাল্লাহ বল। তিনি কাজ করলেন, কাজ করে খাবার আনলেন। কয় ফাতেমা তাড়াতাড়ি রান্না করো, আমি আর সহ্য করতে পারি না। রান্না বান্না কমপ্লিট, উনি ওযু বানাইয়া দস্তারখানা বেচাইয়া বসে আছেন, খাবেন। বোঝেন সারাটা দিন খাই নাই, রাতের প্রায় 10-11টা বেজে গেছে। কেবল খাবারটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দেবেন, এমন সময় ঘরের বাহিরে এক ভিক্ষুক ডাক দিয়ে বলে, বাড়িতে কেউ কি আছেন? আমি সারাটা দিন কিছু খাই নাই, আমার একটু খাবার দেবেন। ভিক্ষুক বলতেছে, আচ্ছা বলেন এই সময় মিজাজটা কেমন লাগে? আপনি আমার মতো হুজুর হলে আমি কি করতাম বলেন তো ভাই? তোর কপালে আগুন দিতাম আগে। সারাদিন খাই নাই, আসা টাইম বলি রে। আল্লাহ বলে ফকির গেলে, সাইল গেলে ধমক দিও না, ধমক দিবা না। আলী মুখে, এ মিয়া শোনেন, রাজনীতি করে বলে, মুখের খাবার রেখে প্লেটে রাখলেন। ঘরে বাইরে গিয়ে বলে, তুমি কিছু খাও নাই? কয় না, আমি কিছু খাই নাই। বসো। উনি নিজে হাত ধোয়াইলেন, আল্লাহু আকবার কন্যা। উনি হাত ধোয়া কয় খাও। ও নিজে খায়, আলী তাকায়া দেখে সব খাবার খাইছে। ও তো জানেন আলী খায় নাই সারাদিন। খাওয়ার পর আলী কয় ভালো লাগছে? কয় আলহামদুলিল্লাহ। ফকির খায় কয় আলহামদুলিল্লাহ, আলী না খেয়ে কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মিয়া। আরে খালি ফেলের ট্রেনে ঘরে গেছে, ফাতেমা মুখের দিক তাকায়, বুঝতে পারছে আমার স্বামীটা কিছু খায় নাই। কয় আপনি কিছু খাইলেন না? কয় না, আমি হইলাম রাষ্ট্রপ্রধান, খাইছে আমার জনগণ, এতেই আমি খুশি। আমি যদি খাইতাম, এই ভিক্ষুক যদি না খাই থাকতো, আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাইতাম, আমি আটকাট করে দাঁড়িয়ে যাইতাম। আমি কি জবাব দিতাম? আলী তুমি রাষ্ট্র চালাইছিলে, তুমি খায়া ঘুমাইছে, জনগণ খাওয়া না খাওয়া ছিল। আমি খাই নাই, তবু আলহামদুলিল্লাহ। ওই রাতে আলী আরো 2 বার ঘরের বাইরে গেল খাবার আনতে। লম্বা হাদিস, আমি এজন্যই বলবো না, আমি আপনাদের মুখের দিক তাকাইলে বুঝি আপনারা লজ্জায় ক্ষতি পাইতেছেন না, হুজুর দোয়া করেন, আবার যাইতেও পাইতেছেন না। হ্যাঁ, আপনার মুরব্বী, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তারপরেও দেখছেন দেখতে দেখতে 12টার কাছে চলে এসেছি। আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ। ওই এলাকার মানুষ এত ভালো ভাই, এত ধৈর্য, আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় এরকম হয় না, কন আলহামদুলিল্লাহ। না, আমি তো যুবকদেরকে নিয়ে কোনোদিনও টেনশন করি না, কারণ রাত 12টা বাজলে ওদের সন্ধ্যা শুরু হয়, ঠিক কিনা? এরপরে ফেসবুকে নফল ইবাদত শুরুই করে 1টার পরে, ঠিক না ভাই? তো ওদেরকে নিয়ে তোমার চিন্তা নাই। আমার বাবাজিরা তো সামনে বসে আছে, যার দাড়িওয়ালা চুল পাকাওয়ালা বান্দার, আপনাদেরকে খুব কষ্ট বেশি হচ্ছে বাবাজিরা।
তাহলে আমরা কি কয়েক মিনিট যেতে পারি সামনে? যেতে পারি সামনে? আল্লাহ তোমার জন্য বান্দারা বসে আছে। ওই যে শুরুতে বলেছিলাম যার মনোযোগ যত বেশি তার হিদায়াত তত তাড়াতাড়ি। ঠিক না বলে? এই আমরা যারা বাইরে করছিস তোদের একটারও বিয়ে হবে না, তোরা বিয়ে পাবি না, বউ পাবি না। 420 দিনের খবর হয়েছে, কইছে বসে পড়ছে। আমি প্রায় শেষের দিক যুবক, তোদের জন্য স্পেশাল আমার কয়েকটি কথা আছে, দোয়া করবো ভাই আল্লাহ যেন জীবন থেকে গার্লফ্রেন্ড নামক গজবরে সরাই দেয়। মা বোন আছে নাকি? মা বোনের আছে? আল্লাহু আকবার, এর ডবল শুকরিয়া। হ্যাঁ, মা বোনদের স্পেশাল একটি হাদিস আছে, এক কথায় ছেড়ে দেব ইনশাআল্লাহ। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সেদিকে যাওয়ার সময় এই অন্ধকারে দেখা যায় না, এই রাস্তায় কারা কারা রে, এই দেখা যায় না লাইটে ভালো, কারা কারা দেখতো, হ্যাঁ তাড়াতাড়ি আসো। ওখানে কি কিচ্ছু নাই, দাঁড়িয়ে থাকার ভিতরে কোনো ফজিলত নাই, আসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সোনার যুবকদেরকে কবুল করে বলি আমিন। যুবক তোমার জন্য স্পেশাল কথা আছে, তার আগে শোনো। হযরত আলী ওই রাতে 2 বার গেলেন ঘরের বাইরে, মোট 3 বার। 3 বারেই আল্লাহ পরীক্ষার জন্য ভিক্ষুক পাঠাইছে। 3 বারের খাবার আলী ভিক্ষুকের মুখে দিলেন। 1 গ্লাস পানি পান, এই ভলান্টিয়ার ভাইরা রেডি থাকেন, 1 গ্লাস পানি পান করে তিনি শুয়ে পড়লেন। কথাটার ওজন বোঝেন আগে, ভালো করে বোঝেন আগে। সারাদিন না খাইয়ে 3 বার নিজে যেয়ে খাবার গুছাইছে, সেই খাবার 3 বার 3 ভিক্ষুককে দিয়া 1 গ্লাস পানি পান করে শুয়ে পড়েছে। তাহাজ্জুদের সময় হলো, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহায্য কার কাছে চাইলেন? সাহায্য কার কাছে চাইলেন? এর নাম হলো মুসলিম রাষ্ট্র সরকার, এর নাম ইসলামিক রাজনীতি। আমার বিশ্বাস যে কোরআন আলীকে এই শিক্ষা দিয়েছে, যে হাদিস উমরকে ওই শিক্ষা দিয়েছে, এই কোরআন যাদের কাছে আছে, কোরআনের আন্দোলন যারা করে তারা ক্ষমতা গেলে ফুটপাতের লোকেরা ফুটপাতে থাকবে না, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে, না ইনসাফ কায়েম হবে, প্রত্যেক মানুষের মুখে নুন ভাত হলেও খাবার তাদের মুখে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং আলীর মতো ত্যাগ হয়তো আমি আপনি করতে পারবো না, কিন্তু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমরা জানমাল আল্লাহর রাস্তায় কিছুটা হলেও খরচ করতে পারবো কিনা ভাই? এই যদি আগামীকাল ডাক আসে যে ইসলামের জন্য জীবন দিতে হবে, সত্যি কথা পারবেন তো যাইতে? পারবেন যাইতে? পারবেন যাইতে? আচ্ছা, জীবনের কাছেই থাকুক। আপাতত কিছু মাল দিয়ে আপনারা নিজেকে ট্রাই করুন। যে ব্যক্তি মাল দিতে পারেন ইসলামের জন্য, ওই শেষরা কোনোদিন জান দিতে পারে না। কথা ঠিক কিনা বলে? একটা লোক মাথা নাড়াবেন না, উঠবেন না। আমি 3টি দলের কথা বলবো, কোন হুজুর সুপারিশ করবে আর কোন 2 দল বসেন আর কোন 2 দল সুপারিশ পাবে না। এই 3 দলের পরিচয় জানার আগ্রহ কি আছে না চলে গেছে? আছে না চলে গেছে? খুব সংক্ষিপ্ত আকারে আজকের এই মাহফিল সুন্দর করে সাজিয়েছে আমার এই কি কমিটি, এটা আদর্শ যুব সংঘ। এরা অত্যন্ত পরিশ্রম করে, একবার ধাক্কা খাইছে, বৃষ্টির কারণে হয়নি। আমিও অনেক কষ্ট করে প্রোগ্রামটা ঘুরিয়ে ফিরিয়ে দিছি ভাইদেরকে। তো অনেক খরচ ব্যয়বহুল কোরআনের জন্য। আমি আপনাদের কাছে একটু হাত বাড়াবো, টাকা না দেন বসে থাকবেন, উঠবেন না। টাকা না দেন বসে থাকবেন। নগদ নেব, বাকিটাও কি চলে? নগদ দিলে ভালো হয় না? আচ্ছা, আমি খুব 0 থেকে যাচ্ছি আপনাদের কাছে, 0 থেকে উপরের দিকে যাচ্ছি। এখানে যারা আছেন, এই মুহূর্ত থেকে মিথ্যা কথা বলবো না, এই চেষ্টাটা কি করা যেতে পারে? যে এখন থেকে আর আমরা মিথ্যা বলার চেষ্টা করব না, মানে মিথ্যা বলবো না, এই ইরাদা করা যেতে পারে? আচ্ছা, ডান হাত তুলে দেখান তো, মিথ্যা বলার চেষ্টা করবেন না কারা কারা? হাত দেখান তো। মিথ্যা বলার চেষ্টা করবো না, হাত দেখান। আচ্ছা, হাত নামান। তাহলে এই খেয়াল করেন, এইমাত্র বলেছেন মিথ্যা বলার চেষ্টা করবেন না। আমি একটু পরীক্ষা করছি আপনাদেরকে, মিথ্যা বলবেন না কারা কারা? যদি মিথ্যা বলেন, আমি না জানলে জানবে কি? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবানে যা বলবেন লিখবে কে? কাদের ফেরেশতারা। ঠিক কিনা বলেন ভাইরা? মিথ্যা কথা বলবেন না। কেবলই বলেছেন আপনি টাকা না দেন, সত্য কথা বলবেন। ডান হাত আবার দেখাবেন। কার কার কাছে 100 টাকা আর 50 টাকা